नमस्कार बंधुरा रीनाज होमली किचेने सकलके स्वागत। आज शेयर करब शुक्तो रेसिपि। खूबই साधारण एक रान्ना, प्राय सकल बाड़ीतेই হয়ে থাকে। তবে আমি যেভাবে এই শুক্তোটা বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। শুক্তো বানানোর জন্য আমি এখানে सब रकम सब्जी केटे निয়েছি, केटे भालो करे धुए रेखेছি। एखाने आछे पेঁপে, सजने डाटा, कुमड़ो, गाजर, झिंगे, आलू और एखाने रेखेছি करला। करलागुलोके आमी एकटू मोटा मोटा करे और गोल गोल करे केटेছি। একটা কাঁচা কলা এইভাবে কেটে আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে শুক্তোটা কালো না হয়ে যায় রান্নার পরে। এখানে একটা বেগুনের অর্ধেকটাকে কেটে নিয়েছি আর এখানে 10-12টা বিউলির ডালের বড়ি নিয়েছি। আর এখানে নিয়েছি 3-4 টুকরো আদা, হাফ চামচ করে সাদা সরষে আর কালো সরষে আর হাফ চামচ রাঁধুনি। এইগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন। এবার আমি গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। प्रथमे दिए दिलाम हाफ चामच 5 फोड़न और अल्प एकटू जिरे। এই দুটো মশলাকে আমি একসাথে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর এটাকে তুলে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে রেখে দেব, পরে আমি এটা রান্নায় ব্যবহার করব। এখন কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার প্রথমে আমি বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে বড়িগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আর এই তেলের মধ্যে এখন করলাগুলোকে একটু ভেজে নেব। করলা দিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার করলাটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। করলাগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এই করলাগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এবার বেগুনগুলোকে ভাজবো। বেগুনগুলোকেও দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে বেগুনটাকেও লাল করে ভেজে নেব। বেগুনও আমি তুলে রেখে দিলাম। এবার আমি এই তেলের মধ্যেই কাঁচা কলাটাও ভেজে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে। আমি এই কাঁচা কলা, বেগুন আর করলাটাকে আলাদা করে ভেজে নিলাম, কারণ এগুলো একসাথে সমস্ত সবজির সঙ্গে ভাজলে এগুলো একদম নরম হয়ে যাবে, গিয়ে এগুলো গলে যায়। সেই জন্য এগুলোকে আমি আলাদা করে ভেজে তুলে রেখে দিলাম। বড়ি, করলা, বেগুন আর কাঁচা কলা ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আরও একটু সরষের তেল দিলাম হাফ চামচেরও কম 5 ফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়নটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে কেটে রাখা সবজিগুলো সমস্ত একসাথেই দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব। প্রথমে অল্প একটু সময় নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি আবারও সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট খানেক সময় সবজিটাকে ভেজে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সবজিটাকে রান্না হতে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর সবজিগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবজি ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি যে সরষে আর রাঁধুনি, আদা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। মিনিট খানেক সময় আমি একটু মশলাটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে 1 কাপ জল। একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাগুলো
ভালো মতন জলের সাথে মিশে যায়। আর দিচ্ছি বড় কাপের 1 কাপ দুধ। আপনারা এখানে পুরোটা জল দিয়েও রান্না করতে পারেন, আবার আমার মতন এরকম দুধ দিয়ে আর 1 কাপ জল দিয়ে এই শুক্তোটা রান্না করলে এই দুধের জন্যই শুক্তোটার টেস্ট খুব ভালো হয়। তারপর আমি করলা, কাঁচা কলা, বেগুন আর যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। সমস্ত কিছু ভালো করে নেড়ে দেখে নিচ্ছি একটু সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো মোটামুটি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। 1 চামচ চিনি দিলাম। চিনিটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব যে আমি রান্নার শুরুতেই যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি, 5 ফোড়ন আর জিরে, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর আপনারা এখানে একটু ঘিও দিতে পারেন, আমি আর এর মধ্যে ঘি দিইনি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শুক্তো। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। মিনিট 5 পর আমি একটা পাত্রে শুক্তোটাকে তুলে নিচ্ছি। আর আমার আজকের এই শুক্তোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।